ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে সরব শিক্ষার্থীরা। ৯ সেপ্টেম্বর ভোট, আজ প্রকাশ করা হলো খসড়া ভোটার তালিকা। এবারে ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ৩৯,৯৩২ জন। আগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এবার সুষ্ঠু ভোট প্রত্যাশা করে শিক্ষার্থীরা। নাজমুল হুদার রিপোর্টে থাকছে বিস্তারিত। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ফের সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নির্বাচনের ক্ষণগণনা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন ঘিরে প্রত্যাশার পারদ বেড়েছে শিক্ষার্থীদের। ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ডাকসু নির্বাচন এক ঐতিহ্যের নাম, তাই তফসিল ঘোষণা করে নির্বাচন প্রক্রিয়ায় যাওয়াকে স্বাগত জানায় প্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা জানায় তারা। ছাত্রলীগ মিছিল করে গেছে কয়েকদিন আগে মুজিব হলের এদিক দিয়ে, তারপরে ককটেল বিস্ফোরণ হয়েছে। যেই ককটেল বিস্ফোরণের রহস্য এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে খোলাসা করা হয়নি। যদি সঠিক এবং সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন পরিচালিত হয় তাহলে সামনে নির্বাচনের ক্ষেত্রে এটি সুন্দর একটি উদাহরণ হিসেবে সৃষ্টি হতে পারে। যত ধরনের হুমকি ধুমকি যাই থাকুক না কেন, এই তফসিল যে ঘোষণা করা হয়েছে, নির্ধারিত যে তারিখ দেওয়া হয়েছে তার মধ্যে যেন নির্বাচন সম্পন্ন হয়। প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটারের মধ্যে ছাত্র ২০,৯০৪ জন ও ছাত্রী ১৯,০২৮ জন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু পরিবেশে যোগ্য ছাত্র প্রতিনিধি নির্বাচন করতে চায় ভোটাররা। এমন একটি মুক্ত রাজনৈতিক পরিবেশ পাই যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের মতামতের চর্চা করতে পারবো, আমরা লিখতে পারবো, আমরা বলতে পারবো। স্টুডেন্ট ফ্রেন্ডলি যে বিহেভিয়ারগুলো আমরা দেখতে পাই বা আমাদের যে প্রত্যাশাগুলো তারা মিট করবে আমাদের সাথে, আমাদের যে চাওয়া পাওয়া তারা দেখবে। নিরাপত্তা আতঙ্ক থাকলেও নির্বাচন সফল করার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। বিভিন্ন ছাত্র সংগঠনগুলো মিছিল করছে পাশাপাশি দাঁড়িয়ে, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে সহাবস্থানের চর্চার জন্য চেষ্টা করে যাচ্ছি। ডাকসুকে কেন্দ্র করেই তারা অনেকবার বিভিন্ন পর্যায়ে একসাথে হয়েছে, তাদের মধ্যে একরকম সহনশীলতা গড়ে উঠেছে। এবার ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থী হলেই করতে পারবে নির্বাচন। নাজমুল হুদা, RTV, ঢাকা।